Hello, dear viewers. How are you? Hope you are very fine. Welcome to be a learning monster in May. আজকের এপিসোডে আমরা আলোচনা করব ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে। বাট ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করার আগে আমরা আগে জেনে নিই কোয়েশ্চেনস কত টাইপের আসলে আমরা ইউজ করি স্পোকেন ইংলিশে। লেটস সি। কোয়েশ্চেনস রিয়েলি স্পোকেন ইংলিশে আমরা তিন রকমের ইউজ করি। একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে ডাবলএইচ কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে স্টেটমেন্ট অ্যাজ আ কোয়েশ্চেন। Statement as a question. Okay, let's see. Yes no question মানুষ কেন করে? Yes no question মানুষ করে কনফার্মেশনের জন্য, মানে কনফার্ম হতে চায় যে হ্যাঁ নাকি না। আর ডাবলএইচ কোয়েশ্চেন মানুষ করে ইনফরমেশনের জন্য। তারা কি চায় আসলে? তথ্য চায়, ইনফরমেশনটা চায়, তথ্য চায়। And last but not least, statement as a questionটা মানুষ করে কনফিউশন অথবা কনফার্মেশনের জন্য। কনফিউশন অথবা কিসের জন্য? কনফার্মেশনের জন্য। তাহলে লেটস সি ইয়েস নো কোয়েশ্চেনটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। ইয়েস নো কোয়েশ্চেনটা মানুষ কনফার্মেশনের জন্য করে। দ্যাট মিন্স হ্যাঁ জানতে চায় অথবা না জানতে চায়। কেমন? ডু ইউ লাইক আওয়ার ভিডিওস অর নট? আপনি ইয়েস বলতে পারেন, নো বলতে পারেন। সো এই যে ইয়েস নোটা জানার জন্য আমি আপনাকে যে কোয়েশ্চেনটা করতেছি এটা আমরা অলরেডি 4টা সেন্সে দেখিয়েছি কিভাবে কোয়েশ্চেনটা করা যায়। ইয়েস নো কোয়েশ্চেন করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে যে আপনাকে জানতে হবে হোয়াট ইজ দ্য বেসিক স্কেলিটন অফ ইট। আই মিন এ প্লাস এস প্লাস এমভি দেন ও দেন এক্সটেনশন। এই মানে হচ্ছে কি? এই মানে হচ্ছে অক্সিলারি ভার্ব, এস মানে হচ্ছে সাবজেক্ট, এমভি মানে হচ্ছে মেইন ভার্ব, ওতে অবজেক্ট, এবং ইএক্স মানে হচ্ছে এক্সটেনশন। আর অক্সিলারি ভার্বটা 4 ধরনের আমরা অলরেডি বলেছি। সেগুলো কি কি? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মোডস। টু বি ভার্ব কি কি? am, is, are, was, were। টু ডু ভার্ব কি কি? do, does, did। টু হ্যাভ ভার্ব হচ্ছে have, has, had। এগুলা প্লাস মডেল যেগুলো আছে শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো যারা আছে এগুলোর পরে সাবজেক্ট বসবে, দেন আমরা মেইন ভার্ব বসাবো, দেন অবজেক্ট, দেন এক্সটেনশন। এইভাবে যদি আমরা কোয়েশ্চেন করতে পারি ইউজুয়ালি আপনি কি পেয়ে যাব? ইয়েস নো কোয়েশ্চেন পাবো। এখন আপনি চলমান কোনো একটা ব্যাপারে কোয়েশ্চেন করতে যাচ্ছেন, তাহলে কি দিয়ে কোয়েশ্চেন করবেন? অ্যামিজার দিয়ে। আমাদের যারা 6টা সেন্সের ভিডিও দেখেননি এখনই কিন্তু 6টা সেন্সের ভিডিও দেখে নেন। যে 6 সেন্সের একটা বেসিক আছে এবং প্রত্যেকটা সেন্স আলাদা আলাদা করে দেয়া আছে। সেন্স 1 যখন চলমান নিয়ে আমরা কথা বলতে যাব তখন অ্যামিজারটা আগে চলে আসবে। কি হবে? আর ইউ ওয়াচিং দিস ভিডিও? আর ইউ লার্নিং ইংলিশ? আর ইউ ওয়াচিং ইট কেয়ারফুলি? আর ইউ লিসনিং টু মিউজিক? আর ইউ কুকিং নাও? আর ইউ রাইটিং দ্য স্ট্রাকচার? আপনি কি আমার সাথে কোরাস করছেন এখন? আমি জানতে চাইলে আমি আপনাকে জিজ্ঞেস করব আর ইউ মেকিং কোরাস? এই যে দেখেন আমি অ্যামিজারটাকে আগে নিয়ে আসলাম এবং এটার উপরে ডিপেন্ড করছে মেইন ভার্বটা কি ফর্মে হবে। তো অ্যামিজারের উপরে ডিপেন্ড করে মেইন ভার্বটা কি হয়ে যাচ্ছে? আইএনজি হয়ে যাচ্ছে। এরপর আমরা আরেকটা যেটা সেন্স 2তে দেখেছি সেটা হচ্ছে কি? অতীত। অতীতের ক্ষেত্রে সাহায্য করার কেউ নাই দেখে ডু ভার্ব আসবে। আই মিন কি আসবে? ডিড আসবে। তখন ডিডটা প্রথমে বসবে এবং মেইন ভার্বটার মূল রূপ হবে। কি রূপ হবে? মূল রূপ। যেমন আপনি কি আমাদের গত এপিসোডটা দেখেছেন? Did you watch our previous episode? Did you watch our other videos? Did you listen to music? আপনি কি নাস্তা করেছেন? Did you take breakfast? Did you work in a bank before? আপনি আগে কোনো কাজ করেছেন কিনা সেটা বুঝতে গিয়ে আপনি কি আনতে পারেন? ডিড আনতে পারেন। এবং ভবিষ্যতের ক্ষেত্রে আপনি কি আনবেন? উইল। উইলটাকে সামনে এনে তারপর কোয়েশ্চেন করবেন। কিরকম হবে কোয়েশ্চেনটা? Will you listen to music? Will you watch movie tonight? Will you work with our company? Will you watch our other videos? Will you watch our next videos? Will you watch this video full? তখন আমরা ইউজ করতে পারি will। আর 4 নাম্বার হচ্ছে সাধারণ সত্য অভ্যাস। সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেন করব ডু বা ডাস দিয়ে। ডু এর জন্য আসবে হচ্ছে ইউ। আমরা তোমাকে বেশি কোয়েশ্চেন করি তাই আসবে ডু ইউ। আর ছেলেকে কোয়েশ্চেন করলে হবে ডাজ হি, মেয়েকে কোয়েশ্চেন করলে হবে ডাজ শি। যেমন আমি ফার্স্টে একটা কথা বলেছিলাম, Do you watch our videos? Do you like watching our videos? Do you listen to music in your free time?
ডু ইউ ওয়ার্ক ইন আ ব্যাংক, ডু ইউ লিভ এট পান্তাপাত। তো ডু ইউ দিয়ে আমরা কোয়েশ্চেনটা করতে পারি, অথবা ডাজ হি, ডাজ শি দিয়ে। যেমন ডাজ হি ওয়ার্ক ইন আ ব্যাংক, ডাজ শি হেল্প ইউ, does he work in a multinational company, does he live here? So এইভাবে আমরা yes no question গুলো বানাতে পারি। So yes no question এর জন্য আমরা আগে auxiliary verb টা আনবো অবশ্যই, তারপর সাবজেক্ট, তারপর কিন্তু মেইন ভার্ব আনতে হবে, দেন অবজেক্ট, তারপর কি আনবো এক্সটেনশন। আমরা নেক্সট এপিসোড গুলোতে WH কোয়েশ্চেন এবং স্টেটমেন্ট অ্যাজ আ কোয়েশ্চেন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। রিমেম্বার, be a learning monster in May. These episodes are powered by English A to Z. এই ইংলিশ A to Z এর অ্যাড্রেসটা দেখেন নিচে দেয়া আছে এবং হটলাইন নাম্বারটা আছে। যারা আমার সাথে সরাসরি ক্লাস করতে চান, আমার ওরিয়েন্টেশন ক্লাস বা আমার যে কোনো একটা ক্লাস দেখতে চান, তারা অবশ্যই এখনই ফোন করুন নিচের স্ক্রলে দেওয়া নাম্বারটাতে এবং অ্যাড্রেসটাতে চলে আসতে পারেন অ্যান্ড আমার সাথে ক্লাস করতে পারেন রেগুলারলি ক্লাস। এবং আমাদের 3-in-1 কোর্সে আছে 30টা ক্লাস এবং 100টা প্র্যাকটিস ক্লাস। আরও বিস্তারিত জানতে এখনই ফোন করুন হটলাইন নাম্বারে। টিল দেন, টেক কেয়ার, আডিওস।